নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা নতুন বছরের ভিডিও এবং যা গ্রহগত স্থিতি বছর শুরুতে দাঁড়াচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে বিশেষ 5টি লাভ আমি আশা করছি মেষ রাশির মানুষরা পাবেন। সেই তথ্যগুলোই, সেই ইনফরমেশনগুলোই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টাটা করব। আপনাদের চ্যানেল বন্ধুরা, ভিডিও আপনাদের সাথে থাকুন না, রেগুলারলি আপডেটগুলো পাবেন। আর ডেসক্রিপশান রইল, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া রয়েছে। মনে হলে, চাইলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনারা মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানি আপনাদের শনি 7.5 চলছে, নানা রকম প্রবলেমে রয়েছেন, অসুবিধার মধ্যে রয়েছেন, একটা পার্মানেন্ট চাপ থেকে যাচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, পরিষ্কার কথা, আমরা তো আশায় বাঁচি, আমরা প্রত্যেকে আশা করি, আশায় বাঁচি, ভালো হবে এই আশা নিয়েই কিন্তু প্রত্যেকটা দিন শুরু হয়। তাই ডিপ্রেশন ত্যাগ করে, ফ্রাস্ট্রেশন ত্যাগ করে আমাদেরকে পজিটিভ ভাবতে হবে। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমি 5টা তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, শেয়ার করার চেষ্টাটা করব। একটু দেখুন, এবং দেখুন, খারাপগুলো হয়, অটোমেটিক্যালি হয়। মানুষ অসুস্থ হয়, চোট লাগে, খারাপটা হয়, সেরকমই। তো অসুস্থ হলে কিন্তু আমাদের ওষুধই খেতে হয়, ওষুধ খেলেই আমরা ভালো হই। চোট লাগলে ট্রিটমেন্টই করাতে হয়, ডাক্তারবাবুদের কাছেই যেতে হয়। তো চোটটা কিন্তু এমনি লাগছে, অসুস্থতা কিন্তু এমনি আসছে, তাই তো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা, আমরা যখন মেষ রাশির মানুষ, দেখুন বর্তমানে বছর শুরুর সময় আপনাদের শনি 7.5 চলবে তো, এবছরও চলবে, সামনের বছরও চলবে, পরের বছরও চলবে। তো বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে দুটো বড় প্লাস পয়েন্ট রয়েছে। 3rd হাউসে বৃহস্পতি, এবং এই বৃহস্পতি ভাগ্যভাবকে দেখা, দৃষ্টি দেওয়া। এই বৃহস্পতি ট্রানজিট করবে বছরের মাঝামাঝি করে, বাংলা বছরের, এবং 4th হাউসে ঢুকবে। যদিও সেখানে কেতুর ট্রানজিট হবে, সেগুলো পরে হবে, যা হবে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 3rd হাউসের বৃহস্পতি 9th হাউসকে দৃষ্টি দেওয়া, যেটা জেনে রাখুন, খুব গুপ্ত সূত্র, যে যখন ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ে তখন কিন্তু 7.5 এফেক্ট অনেকটা কমে যায়। এতদিন বক্রী বৃহস্পতি ছিল, বৃহস্পতি বক্র ছিল বা বক্রী ছিল, কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে ফুল এফেক্ট দিচ্ছে। ভাগ্যস্থান অর্থাৎ নিজের ঘর, ধনুকে মিথুনে বসে বৃহস্পতি দেখছে। তাহলে বন্ধুরা, প্রথমত বলতে পারি যে শনির 7.5 চাপটা আপনাদের কিছুটা হলেও লেস হবে, কিছুটা হলেও কম হবে, এটা প্রথম পয়েন্ট। এবং 7.5 জনিত যে বিপত্তি, যে ডিস্টারবেন্স, যে গোলযোগগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু কিছুটা হলেও রিলিজ করবে, এটা বুঝুন। বন্ধুরা, আপনি যখন মেষ রাশির মানুষ, আপনি বা আপনারা পারিপার্শ্বিক পরিস্থিতির যে চাপ, মূলত মেষের ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি অসুস্থতার চাপ আর ইকোনমিক্যাল প্রেশার আসছে, ফাইন্যান্সিয়াল প্রেশারগুলো আসছে তো। তো এই মেষের মানুষজনদের ক্ষেত্রে এই চাপের জায়গাটা না কিছুটা হলেও ঘাটতি, প্রেশারটা কন্ট্রোলে হবে, এটা ফার্স্ট পয়েন্ট। অনেকটা ভালো ফল পাবেন, এবং যে হারে আনলিমিটেডগুলো ব্যয়গুলো হচ্ছে, সেটা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, দেখুন এই মুহূর্তে বহু মানুষজন মেষের পারিবারিক সম্পর্কের অবনতি তৈরি হয়ে গেছে। পারিবারিক সম্পর্কগুলো, ভাই বোন, বাবা মা, ফ্যামিলি, একটা গোলমাল, একটা অসুস্থতা, অসুবিধা কিন্তু চলছে। বন্ধুরা, আমি এটা বলবো আপনাদেরকে যে দ্বিতীয় পয়েন্ট ধরুন, এটা বছরে পারিবারিক বিবাদের সলিউশন আসবে। দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধরে যাদের কোর্ট কেস চলছে, লিগাল ইস্যুস চলছে, পুলিশি ঝামেলা চলছে, এবং তার সাথে সাথে কোনো প্রপার্টি, ধরুন পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি, এই রকম কিছু সমস্যাগুলো চলছে না, যাদের চলছে, তারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। তো সেকেন্ড পয়েন্ট ধরতে পারেন যে মানসিক হেডেক, আইনি জটিলতা, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিবাদ,
যাদের যাদের রয়েছে বা যাদের যাদের চলছে তারা অনেকটা পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তো এই পয়েন্টটা ভীষণ মাত্রায় পজিটিভ। এবং এই জায়গাটাকে এখন থেকে, বছরের শুরু থেকে আপনারা চেষ্টা করুন, আপনারা বেশ ভালো ফ্রুটফুল রেজাল্টগুলো পাবেন, ভালো ফলগুলো আসবে। এবং এই জটিলতা, কোনো পলিটিক্যাল প্রেশার, পলিটিক্যাল শত্রুতা, যাদের যেখান থেকে যা প্রবলেম রয়েছে সেটা মেটানোর ব্যবস্থা করবেন। এটা সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বলবো বন্ধুরা, থার্ড পয়েন্ট, ভাগ্য উন্নতি কিন্তু যোগ তৈরি করছে। ভাগ্য উন্নতি, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশভাবে রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি। যদিও রাহু কিছু বাধা তৈরি করছে, ডিলে করছে, বাধা করছে, অসুবিধা তৈরি করছে। রাহু যখনই কুম্ভ রাশিতে 10 ডিগ্রির নিচে নেমে যাবে, এখন রাহু 13 ডিগ্রিতে রয়েছে, মোটামুটি ধরে রাখুন 13 ডিগ্রিতে রয়েছে। আগামী 1.5-2 মাস পর থেকে, প্রায় 1 মাস পর থেকে আপনাদের এই বাধাগুলো কাটবে। 10 ডিগ্রির নিচে যখনই নেমে যাবে, কুম্ভের ওপর প্রভাবটা হালকা হয়ে যাবে রাহু। তো বন্ধুরা, 9th হাউসের বৃহস্পতির দৃষ্টি ভাগ্য উন্নতি করছে, ভাগ্য উন্নতির জায়গাগুলোকে খুলছে, রাস্তাগুলোকে খুলছে। এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি দেওয়া, এটা কিন্তু বন্ধুরা আপনাদের সফলতা বৃদ্ধিকে সাহায্য করবে। আমি আজকেই বলছি না, আমি বলছি আরও 1-1.5 মাস দাঁড়িয়ে যেতে হবে। যে আটকে থাকা কাজ, কর্মক্ষেত্রের প্রেশার, টক্সিক ব্যাপার এবং কর্মক্ষেত্রের যে সমস্ত ঝুট ঝামেলা অশান্তিগুলো ক্রমাগতভাবে চলছে না, তারা এই দিকগুলো বা এই জায়গাগুলো থেকে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আটকে থাকা কাজ হতে থাকবে, পেন্ডিং সমস্যার সমাধান হতে পারে। এবং যেগুলো বিগত 2 মাস, 4 মাস, 6 মাস ধরে আটকে ছিল, 3 নম্বর ভাগ্যদেবীর সাহায্যে এই সাপোর্ট, এই সাকসেস আপনারা পাচ্ছেন বা পেতে পারেন। তো পেন্ডিংগুলো এবং আটকে থাকা যেগুলো দাঁড়িয়ে গেছিলো, থমকে গেছিলো, সেগুলোকে জোর দিন। আপনি যখন মেসের মানুষ, জোর দেবেন। 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন ট্রানজিট করবে বছরের মাঝামাঝির পর, এবছরের মাঝামাঝির পর, মাঝামাঝি বলবো না, 5 মাস এরকম পর থেকে বৃহস্পতি 4th-এ ট্রানজিট করবে। এই প্রবলেমগুলো ক্লিয়ার আগামী 2-3 মাসের মধ্যে অনেকটা ঝামেলাগুলো মিটিয়ে দেবে। আর 7.5 চাপ যেটা থাকছে, সেটা বৃহস্পতির ট্রানজিটেও এই 7.5 শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে। যখনই মানে 4th হাউসে আসবে, সেই বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে পড়বে। তো দেখুন, এরপরের যেটা ভালো পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশন। চতুর্থভাবে বৃহস্পতি ট্রানজিট করা বা মুভ করা 4th হাউসে, এইটা করছে কি, বিদ্যা বা শিক্ষা, স্পেশালি মাঝামাঝি যেগুলো গ্র্যাজুয়েশন, আপার লেভেল এবং বিদেশে পড়াশোনা করা। মানে গ্র্যাজুয়েশনে অনেকে এখন তো আর জেনারেল লাইনে পড়াশোনা কজন করেন, যে ফিজিক্স অনার্স, ম্যাথস অনার্স, জিওলজি অনার্স বা জিওগ্রাফি অনার্স, এগুলোর থেকেও কি যারা আলাদা ওই ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, এগুলোতে চলে যান। এটা একটা সাইড। আবার অপরদিকে যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বাইরে গিয়ে কোনো ভালো পড়াশোনা করছেন, বিদ্যায় সাফল্য এবং মূলত উচ্চশিক্ষাকে সফলতার জায়গা তুলে ধরবে বৃহস্পতির প্রভাব। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, এটা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট, যে উচ্চশিক্ষা বা হায়ার লেভেলের যে এডুকেশন রয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো করছে। তো যাদের আগামী প্রায় 1 বছর ধরে নিন, শিক্ষাটাকে ভালো করার জন্য যা যা করার, যে যে দিকগুলোকে, যে যে জায়গাগুলোকে দেখার, আপনারা দেখবেন। আপনি কি রাশি? আপনি যখন মেসের মানুষ, মেসের জাতক জাতিকা, এটা 4 নম্বর পয়েন্ট ছিল। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, বাই হার্ট রিকোয়েস্ট করব, খারাপগুলোকে ভাববেন না, যা হচ্ছে হতে দিন। আমার কাজ চেষ্টা করা, আমাদের কাজ চেষ্টা করা, আলটিমেট সেটাই করতে হবে। তারপর ওপরওয়ালা, তারপর ভাগ্য সাপোর্ট করছে। লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়তো 100 জনের মধ্যে 10 জন 15 জনের ক্ষেত্রে তৈরি হবে। 100 জনের মধ্যে কথা দিচ্ছি, এটা 100 জনের মধ্যে 10 জনের ক্ষেত্রেই হবে, সবাইকার ক্ষেত্রে হবে না। এখানে একটা যোগ তৈরি হবে, বৃহস্পতি কেতুর যোগ। সবাই ভাববেন, বলবেন এই বৃহস্পতি কেতুর যোগকে গুরুচণ্ডালিকা দোষ বলছে, বা সোজা গোদা বাংলায় যদি বলি গুরুচণ্ডাল দোষ। আমি আপনাকে বলছি, এই তুঙ্গ বৃহস্পতির প্রভাব, গুরুচণ্ডাল দোষের পজিটিভ এফেক্ট 10 জন পাবেন। কারা পাবেন? যাদের মধ্যে লক্ষ্য মারাত্মক স্ট্রং, এটা চাই তো চাই, এই দৃঢ়তা, এই জেদ রয়েছে,
এবং দ্বাদশে বৃহস্পতির প্রভাব, দৃষ্টি পড়ে যাওয়া। তাহলে যারা টপ লেভেল অ্যাচিভমেন্ট চান, বহু মানুষ দেখবেন বহু মানুষ বলেন যে আমি 4.5 প্রচুর কিছু পেয়েছি, এটা হয়েছে, ওটা হয়েছে, চাকরি হয়েছে, বাড়ি হয়েছে, সন্তান হয়েছে, এগুলো বহু মানুষ বলেন। তো ওই 10টা লোক যারা একদম আমার এইটাই চাই, তো সেই জায়গাটা 5 নম্বর পয়েন্ট, এই নতুন বছর আপনাকে দেবে, এই গুরুচণ্ডাল দোষের প্রভাবেই দেবে। কাদের ছড়িয়ে দেবে? যাদের ওই হলে হলো, না হলে না হলো। দুটো টাইপ যদি বলি, ধরুন দুটো ছেলে বা মেয়ে নিটের জন্য তৈরি হচ্ছে, একজন দিনে 3-4 ঘন্টা পড়ে, না হলে আমি অন্য কিছু ভাববো, আর একজন বলছে কি আমি নিট ছাড়া অন্য কিছু করবো না। এই যে সেকেন্ড ছেলেটা যে বলছে ওটা ছাড়া কিছু করবো না, একে সাকসেসটা পাইয়ে দেবে, এটা নিশ্চিত থাকুন। কারণ সে তো সেই খাটনিটাই দিচ্ছে, সে দিনে দেখা যাচ্ছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পড়ছে। তো এইটা 5 নম্বর, এই 5টা পয়েন্ট হবে এবং হওয়াতে হবে আপনি যখন মেষের মানুষ। 3টে নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে না মনের ওপর কন্ট্রোলটা রাখাটা ভীষণ জরুরি এবছর, তবে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, না হলে ডিপ্রেশন অনেকটা আপনাকে গ্রাস করবে, লোনলিনেস। ভরণী নক্ষত্র, আমি বলবো, আমি এটা নক্ষত্র ফলগুলো জাস্ট বলে দিচ্ছি একটু, এর সঙ্গে ওই 5টা ফলের সম্পর্ক নেই। ভরণী, টাকার চাপ বাড়ছে, খেয়াল রাখুন। ভরণী, টাকার চাপ, ক্যাশের প্রবলেম। আর 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। কৃত্তিকার কিছু অপযশ, কিছু বদনাম, কিছু ফালতু বদনাম, যে কাজ করেননি বা কোনো বিপরীত লিঙ্গ থেকে কোনো বদনাম। আপনি ধরুন একজন মেয়ে, তো আপনাকে বলা হচ্ছে এর সাথে এই করছে, ওই করছে, বা আপনি একজন পুরুষ, কোনো বদনাম, এটা লক্ষ্য রাখবেন। এটাই নতুন বছরে মেষ রাশি। আরও একটা ভিডিও দেবো, সাথে থাকুন। আগে এটা কমপ্লিট হোক এই সিরিজটি, তারপরে এটুকুই থাক। নতুন বছর ভালো কাটান, ভালো হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।